সকাল থেকে খবরের ঘনঘটা রেশন দুর্নীতি তদন্তে ইডি একযোগে তল্লাশি চালাচ্ছে প্রায় 10টা জায়গায়। সকাল থেকে 10টা জায়গায় ইডির অভিযান। বসিরহাট, দেগঙ্গা, নিউ টাউনে তল্লাশি ইডি। একাধিক রেশন মিলে চলছে তল্লাশি। অনুপ আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো আপডেট নেব। অনুপ, এই যে তল্লাশি চালাচ্ছে ইডি, কি লিঙ্ক? রেশন বন্ধ দুর্নীতি মামলায় কিন্তু আগেই জ্যোতিপ্রিয় মল্লিক, প্রাক্তন খাদ্যমন্ত্রী, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল এবং তাকে যখন গ্রেপ্তার করা হয় একাধিক ব্যক্তি এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তখন যখন এক ব্যবসায়ীর নাম উঠে এসেছিল বাকিবুর রহমান, তাকে যখন গ্রেপ্তার করা হয়েছিল আরো এক ব্যবসায়ী অর্থাৎ বারিক বিশ্বাস, তিনিও কিন্তু ইডির স্থলে ছিলেন। এর আগে বারিক বিশ্বাসের বিরুদ্ধে কিন্তু শুধুমাত্র এই রেশন বন্টন দুর্নীতি মামলা নয়, সোনা পাচার থেকে শুরু করে গরু পাচার মামলা, কয়লা পাচার মামলা, একাধিক মামলায় নাম জড়িয়েছিল এবং ইডি যে স্ক্যানারে ছিল একেবারে রেশন বন্টন দুর্নীতি মামলায় কিন্তু এই বাকিবুর রহমানের মাধ্যম দিয়ে কিন্তু একাধিক ব্যবসায়ীর মাধ্যমে কালো টাকা যে সাদা করার প্রক্রিয়া করা হতো। পাশাপাশি রেশনের যে একেবারে প্রথম সারি যে সমস্ত রেশন আসতো সেগুলো তার এখানে রাইস মিল ছিল, সেখান থেকে কিন্তু সেই রাইস মিলে পাঠিয়ে সেখান থেকে খারাপ বিভিন্ন রকম কিন্তু সরবরাহ করা হতো। এরকমই বেশ কিছু তথ্য উঠে এসেছিল। পরবর্তী ক্ষেত্রে ইডির পক্ষ থেকে বেশ কিছু রাইস মিলের কথা কিন্তু একেবারে সরাসরি ইডি চার্জশিটে, জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে চার্জশিটে সেখানে কিন্তু উল্লেখ করা হয়েছিল। এরপরে ইডির পক্ষ থেকে আজকে বাকিবুর রহমানের ঘনিষ্ঠ জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বাকিবুর রহমান বারিক বিশ্বাসের নাম উঠে এসেছিল। এই বারিক বিশ্বাসের যে নারায়ণপুরের নিউটাউনের কাছাকাছি নারায়ণপুরের বাড়ি ফ্ল্যাট, সেখানে যেমন তল্লাশি করা হচ্ছে, দেগঙ্গায় তল্লাশি করা হচ্ছে, বসিরহাটে তার বাড়ির তল্লাশি করা হচ্ছে এবং দেগঙ্গায় তার কিন্তু একাধিক রাইস মিল যেমন রয়েছে, পাশাপাশি আত্মীয়র বাড়ি রয়েছে। অন্যদিকে ভাঙড়ে যে রাইস মিল আছে সেখানেও কিন্তু তারই ঘনিষ্ঠ এবং সেখানেও তল্লাশি করা হচ্ছে এবং একাধিক ভাবে লক্ষ্য করা গেছিল এই তদন্ত মামলা যখন ইডি করে তখনই কিন্তু উল্লেখযোগ্য উঠে এসেছিল কালো টাকা যে সাদা করার প্রক্রিয়া, পাশাপাশি টাকা যে সাইফুন করা হচ্ছিল এই একেবারে বারিক বিশ্বাসের মাধ্যম দিয়েই। এবং সেই কারণে ইডির পক্ষ থেকে আজকে এই তল্লাশি অভিযান 10টি জায়গায় কিন্তু সকাল থেকে ইডি আধিকারিক তারা বিভিন্ন জায়গায় হানা দিয়েছে এবং সকাল থেকেই এই তল্লাশি অভিযান জারি রয়েছে এবং সেখান থেকে বেশ কিছু এখনো পর্যন্ত গুরুত্বপূর্ণ নথি তারা উদ্ধার করতে পেরেছে। রেশন দুর্নীতিতে একযোগে তদন্তে ইডির অভিযান। দেগঙ্গাতেও সকাল থেকে ইডির তল্লাশি চলছে। বালু ব্যবসায়ী, বালু ঘনিষ্ঠ ব্যবসায়ী অর্থাৎ জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানের আত্মীয়ের বাড়িতে হানা। আপডেট নেব, জিয়াউল রয়েছেন আমাদের সঙ্গে। জিয়াউল, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। রেশন দুর্নীতি তদন্তে এই মুহূর্তে তেরেফুরে সকাল থেকে অভিযানে নেমেছে ইডি। রাজারহাট, নারায়ণপুরেও চলছে বারিক বিশ্বাসের বাড়িতে তল্লাশি। রৌনক রয়েছেন সেখান থেকে আমাদের সঙ্গে। রৌনক, একেবারে বারিক বিশ্বাসের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে কিন্তু ইডি আধিকারিকরা ইতিমধ্যে তল্লাশি অভিযান চালাচ্ছে। প্রায় 3.5 ঘন্টা অতিক্রান্ত এখনো কিন্তু ইডি আধিকারিকরা ভেতরে রয়েছেন। কিছুক্ষণ আগেই এই বারিক বিশ্বাস যিনি ছেলে, তাকে নিয়ে বারিক বিশ্বাস যে কটি গাড়ি রয়েছে সেই গাড়ি কিন্তু তল্লাশি করা হয় এবং শুধু তাই নয়, এই ফ্ল্যাটের নিচে আরো একটি ফ্ল্যাট রয়েছে এই বারিক বিশ্বাসের, সেই ফ্ল্যাটেও কিন্তু সকালবেলায় তল্লাশি অভিযান চালানো হয়। যেটা তদন্তকারী অফিসারদের কাছে উঠে আসছে, এই যে বারিক বিশ্বাস তার সঙ্গে কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের একটা যোগ রয়েছে এবং এই যে ব্যবসায়ী অর্থাৎ তার ক্ষেত্রে তাকে মাধ্যম হিসেবে ব্যবহার করে কি এই রেশন বন্টন দুর্নীতি মামলার কালো টাকা সাদা করা অর্থাৎ টাকা সাইফুন করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে কোনো রকম ভাবে এই ব্যবসায়ী জড়িত রয়েছে কিনা, কারণ ইডির কাছে কিন্তু এই ব্যবসায়ীর নাম এর আগে উঠে এসছে। শুধু তাই নয়, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই ব্যবসায়ীর নামে অভিযোগ রয়েছে বিভিন্ন জায়গায়। শুধু রাইস মিল থেকে শুরু করে একাধিক সম্পত্তি, বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পেয়েছে। ইতিমধ্যে একযোগে প্রায় এই ব্যবসায়ীর 5টি জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং যেটা জানা যাচ্ছে এই ব্যবসায়ী ইট ভাটার ব্যবসা থেকে শুরু করে সোনার ব্যবসারও কিন্তু একটা সামনে তথ্য উঠে আসছে। সেক্ষেত্রে এই যে রেশন বন্টন দুর্নীতি মামলা, এই যে দুর্নীতি তার কি কালো টাকা সাদা করার জন্য এই ব্যবসায়ীকে ব্যবহার করা হতো এবং যে সোনার যে ব্যবসা, সেই ব্যবসার মাধ্যমে কিন্তু টাকা সাইফুন করার একটা বিষয় সামনে আসছে। এই পুরো ঘটনাকে কিন্তু ইতিমধ্যে তদন্তকারী অফিসাররা খতিয়ে দেখছেন। শুধু বারিক বিশ্বাসের রাজারহাট নিউটাউনের ফ্ল্যাট নয়, তার পাশাপাশি তার যে বসিরহাটের বাড়ি, প্রত্যেকটি জায়গায় কিন্তু সকাল থেকেই হানা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং তার পরিবারের লোকজনের কাছে খতিয়ে দেখছেন। যদিও বা যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত বারিক বিশ্বাস রাজারহাটের এই ফ্ল্যাটে কিন্তু নেই, তার স্ত্রী থেকে শুরু করে ছেলে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে ইডির আধিকারিকরা এবং শুধু তাই নয়, তার গাড়ি থেকে শুরু করে নিচে যে ফ্ল্যাটটি রয়েছে প্রত্যেকটি জায়গায় অভিযান চালিয়েছে ইডির আধিকারিকরা, কারণ তাদের কাছে বেশ কিছু তথ্য এবং নথি কিন্তু উঠে এসছে হাতে। এবং এই বারিক বিশ্বাস কি আদতে রেশন বন্টন দুর্নীতি মামলার এই যে সাদা টাকা কালো টাকা সাদা করার যে প্রক্রিয়া,
তার সঙ্গে যুক্ত ছিল কিনা, তাকে মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো, এমনও কিন্তু তথ্য উঠে আসছে। অর্থাৎ বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পাওয়া গেছে এই ব্যবসায়ীর। বিভিন্ন জায়গায় একাধিক রাইস মিল থেকে শুরু করে বিপুল পরিমাণ সম্পত্তি এবং সোনা ব্যবসায়ী নিয়ে এবং ইট ভাটার হদিশ পাওয়া গেছে। অর্থাৎ রেশন বন্টন দুর্নীতি মামলায় যে মানি লন্ডারিং, তার মধ্যে এই ব্যবসায়ী যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে কিন্তু আর সকাল থেকে ইডি তদন্তকারী আধিকারিকরা একেবারে ম্যারাথন তল্লাশি চালাচ্ছে তার একাধিক জায়গা, বাড়ি থেকে শুরু করে রাইস মিলে। শুধু তাই নয়, একযোগে রাজ্যের প্রায় 10টি জায়গায় আজ এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন। অর্থাৎ রেশন বন্টন দুর্নীতি মামলাকে সামনে রেখে আজ কিন্তু ইডি আধিকারিকরা তৎপর ভূমিকা দেখা যাচ্ছে এবং তারই মধ্যে বারিক বিশ্বাস কিন্তু প্রথম সারি নামের তালিকায় রয়েছে। অর্থাৎ এই যে ব্যবসায়ী, তাকে কি ব্যবহার করা হয়েছিল কালো টাকা সাদা করার ক্ষেত্রে, তার যে একাধিক ব্যবসার যে সম্পত্তির হদিশ পাওয়া গেছে, সেই বিষয়কে সামনে রেখে কিন্তু ইতিমধ্যে ইডির আধিকারিকরা গোটা জায়গায় প্রায় 5 থেকে 6টি জায়গায় তার রাইস মিল থেকে শুরু করে তার বিভিন্ন বাড়ি এবং রওনক, তোমার থেকে আরো আপডেট আমরা নিতে থাকবো। একদিকে যেমন বারিক বিশ্বাসের বাড়িতে চালকলে হানা দিয়েছে ইডি, অন্যদিকে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান তার আত্মীয়ের বাড়িতেও পৌঁছে গেছে ইডির টিম। দেগঙ্গা থেকে আমাদের সঙ্গে রয়েছেন জিয়াউল। জিয়াউল, বেশ অনেকটা সময় অতিক্রান্ত, কি খবর পাচ্ছ? দেখো, এখনো পর্যন্ত 4 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে। ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছে দেগঙ্গার যে বেড়াচাপা কাউকে পাড়া। আমি 3টে জায়গায় ছবি দেখাবো। অর্থাৎ এই যে বাকিবুর ঘনিষ্ঠ, অর্থাৎ বাকিবুরের আত্মীয়, জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বাকিবুর, তার আত্মীয় হচ্ছে মুকুল, তার বাড়ি এটা। এখানেও কিন্তু ইডি আধিকারিকরা রয়েছেন, নিচে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা রয়েছেন। এখানে যেমন তল্লাশি চলছে, পাশাপাশি আরো 2টি জায়গা তোমাকে দেখাবো। এই পিজি হাইটেক রাইস মিল, অর্থাৎ এখানেও কিন্তু আলাদাভাবে ইডি আধিকারিকরা এখানেও কিন্তু তল্লাশি চালাচ্ছেন। তুমি বুঝতে পারছো, একেবারে কেন্দ্রীয় জওয়ানরা গেটের মুখে রয়েছেন, কোনো রকম ভাবে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। ভিতরে ইডির একাধিক গাড়ি রয়েছে, সেখানে যে রাইস মিল, সেখানেও কিন্তু তল্লাশি চলছে। এবং ঠিক আমার বাঁদিকে আরো একটি ছবি দেখাবো, এই হচ্ছে তার অর্থাৎ মুকুলের অফিস। ফলে সেখানেও কিন্তু তল্লাশি চলছে, সেখানেও কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা রয়েছে। ফলে আলাদা আলাদাভাবে 3টি জায়গায় তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। মূলত যেটা খবর, যে একেবারে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বাকিবুর রহমান এবং সেই বাকিবুরের আত্মীয় হচ্ছে মুকুল, তিনি এই মুহূর্তে তার বাড়িতে একাধিক জায়গায় তল্লাশি চলছে। মূলত এই বাকিবুর মুকুলের একাধিক এর আগে অভিযোগ উঠে আসছে, দুর্নীতির অভিযোগ সামনে চলে এসেছিল। তার কারণ এর আগেও দেখা গেছে যে বাকিবুর ইতিমধ্যেই ইডি আধিকারিক গ্রেপ্তার করেছেন, তিনি এই মুহূর্তে ইডি হেফাজতে রয়েছে। কিন্তু তার অত্যন্ত ঘনিষ্ঠ এবং তার আত্মীয় মুকুল এই পিজি হাইটেক, এখান থেকেও কিন্তু রেশনের মাল বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউশন হতো এবং যে ভালো পরিমাণে ভালো মাল এখানে নিয়ে আসা হতো এবং সেই মাল সেখান থেকে চেঞ্জ করে একেবারে খারাপ রেশনের মাল সেটা কিন্তু ডিস্ট্রিবিউশন করা হতো এখান থেকেই। ফলে তার জন্য আজকে ইডি আধিকারিকরা প্রায় 4 ঘন্টা ম্যারাথন, এখনো পর্যন্ত 4 ঘন্টা ধরে তল্লাশি চলছে। এবং তোমাকে আরো একটু জানিয়ে রাখি, এই যে পিজি হাইটেক বা এই যে মুকুল, তার ভাই কিন্তু দেগঙ্গার যে তৃণমূল কংগ্রেসের সভাপতি রয়েছেন, তিনিও কিন্তু একই বাড়ি থাকেন, সেখানেও কিন্তু তল্লাশি চলছে। মূলত প্রায় 4 ঘন্টা অতিক্রান্ত। কি ভাবে এই রেশনের মাল সামগ্রী পাচার হতো বা সামগ্রী ডুপ্লিসিটি হতো, সবটাই কিন্তু এই মুহূর্তে ইডি স্ক্যানারে রয়েছে এবং তারা এই মুহূর্তে ম্যারাথন তল্লাশি চালাচ্ছেন। প্রায় 4 ঘন্টা অতিক্রান্ত, 3 জায়গায় আলাদা ভাবে। নজর রাখো, 4 ঘন্টা অতিক্রান্ত, এখনো চলছে তল্লাশি। কি বেরিয়ে আসে আমাদের সেদিকে অবশ্যই নজর থাকবে। আজ 7 সকালে ইডির অভিযান উত্তর 24 পরগনা জেলার বেশ কয়েকটি জায়গায়, একযোগে ইডির অভিযান রেশন দুর্নীতি তদন্তে। সংগ্রামপুরে বারিক বিশ্বাস, ব্যবসায়ী বারিক বিশ্বাসের বাড়িতে পৌঁছে গেছেন ইডি আধিকারিকরা। অন্যদিকে রাজারহাটে বারিক বিশ্বাসের একটি ফ্ল্যাট রয়েছে, সেখানেও চলছে তল্লাশি। দেগঙ্গায় মুকুল রহমান, ব্যবসায়ী মুকুল রহমান, তিনি হচ্ছেন বাকিবুর রহমান ঘনিষ্ঠ, বাকিবুর রহমানের আত্মীয় এই মুকুল রহমান, তার বাড়িতে তল্লাশি চলছে। শুধু তাই নয়, মুকুল রহমানের রাইস মিলেও চলছে একযোগে তল্লাশি।